Hello, friends. Do you know what is adverb? Do you have enough knowledge regarding adverb? How many kinds of adverbs are there? So, let's come to the point. Welcome to Reality. Welcome to Itachi English Point. Welcome to English Basic Grammar. Today, we are going to focus on adverb. What is adverb? You know, adverb is also a describing or modifying word like adjective. অর্থাৎ adjective বা বিশেষণ পদের মতোই adverb বা ক্রিয়া বিশেষণ পদেরও একই ভূমিকা প্রায়। So adverb is a doing or modifying word. But definitionটা একটু clearly আমাদেরকে বুঝতে হবে। What is adverb? The word that describes or modifies a verb mainly, but sometimes it describes an adjective or another adverb. অর্থাৎ কিনা যে শব্দ মূলত ক্রিয়াপদকে বিশেষিত করে, কখনো কখনো অ্যাডজেক্টিভ বা বিশেষণ পদকে বিশেষিত করে, আবার অ্যাডভার্ব হয়ে অন্য কোনো অ্যাডভার্বকে বিশেষিত করতে পারে। আমি এখানে তিনটি এক্সাম্পল সর্ট আউট করেছি, তোমরা একটু ভালো করে কনসেন্ট্রেট করো। নাম্বার 1, দ্য ম্যান ওয়াকস স্লোলি। ভদ্রলোক ধীরে ধীরে হাঁটেন। এই সেন্টেন্সে দেখো ওয়াক এই ভার্বটিকে মডিফাই করছে স্লোলি ওয়ার্ডটা। সো স্লোলি ইজ অ্যান অ্যাডভার্ব। এখানে স্লোলি অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করছে। নেক্সট নাম্বার 2 তে দেখো দ্য রোজ ইজ ভেরি বিউটিফুল। গোলাপটি খুব সুন্দর। দেখো বিউটিফুল আমরা জানি অ্যাডজেক্টিভ, সে অ্যাডজেক্টিভকে মডিফাই করছে ভেরি ওয়ার্ডটি। সো ভেরি এখানে অ্যাডভার্ব। নেক্সট নাম্বার 3 তে দেখো হি রানস ভেরি ফাস্ট। তিনি খুব দ্রুত দৌড়ান। আমরা জানি ফাস্ট এই ওয়ার্ডটি রান এই ভার্বটিকে মডিফাই করছে, সো ফার্স্ট অ্যাডভার্ব। আবার ফার্স্ট অ্যাডভার্বটিকে ভেরি এই ওয়ার্ডটি মডিফাই করছে, সো ভেরি অ্যাডভার্ব। সো আমরা দেখলাম আমাদের ডেফিনিশন অনুযায়ী কিভাবে অ্যাডভার্ব কখনো ভার্বকে, কখনো অ্যাডজেক্টিভকে, কখনো অ্যানাদার অ্যাডভার্বকে মডিফাই করে। নেক্সট, ডিভিশনস অফ অ্যাডভার্ব. There are 6 types of adverbs mainly. Number 1, adverbs of time or frequency. Number 2, adverb of place. Number 3, adverb of manner. Number 4, adverb of degree. Number 5, adverb of reason or purpose. And number 6, adverb of affirmation or negation. আমরা স্টেপ বাই স্টেপ একটা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। First, adverb of time or frequency. কোন কাজ কতক্ষণ ধরে বা কখন বা কতবার ঘটে যে অ্যাডভার্ব দ্বারা বোঝা যায় তাকে অ্যাডভার্ব অফ টাইম অর ফ্রিকোয়েন্সি বলছি। তোমরা অনেক জায়গায় অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সিকে আলাদা ক্যাটাগরি হিসেবে দেখবে, কিন্তু অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি আলাদা কোনো ক্যাটাগরি নয়। অ্যাডভার্ব টাইমেরই মধ্যে থেকেই অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি এক্সিস্ট করছে, সেই জন্য আমি এটাকে একটা ক্যাটাগরিতেই ফেলি। তো আমি কি বললাম, কোন কাজ কখন, কতবার বা কতক্ষণ ধরে ঘটে যে অ্যাডভার্ব দ্বারা বোঝা যায় তাকে অ্যাডভার্ব অফ টাইম অর ফ্রিকোয়েন্সি বলা হয়। এক্সাম্পল, হি কেম হিয়ার ইস্টারডে। তিনি গতকাল এখানে এসেছিলেন। তো ইস্টারডে বললে একটা টাইমকে বোঝায়, গতকাল। সো ইস্টারডে এখানে অ্যাডভার্ব টাইম। একইভাবে সি ইউ টুমরো, আগামীকাল দেখা হচ্ছে। টুমরো এটা একটা টাইমকে বোঝায়, এগুলো অ্যাডভার্ব টাইম। আবার হি অফন কামস টু মাই হাউস, তিনি প্রায়ই আমাদের বাড়িতে আসেন। এখানে অফনটা দেখো একটা ফ্রিকোয়েন্সি, একটা ঘন ঘন কতবার আসেন সেটা বোঝাচ্ছে। সো এটা অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি, এটাও কিন্তু অ্যাডভার্ব টাইমের মধ্যে বিলং করে।
হি সেলডম কামস টু মাই হাউস, তিনি কদাচিৎ আমাদের বাড়িতে আসেন। সেলডমও এখানে অ্যাডভার্ব অফ টাইম অর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। নেক্সট, অ্যাডভার্ব অফ প্লেস। যে অ্যাডভার্ব দ্বারা ভার্বটি ঠিক কোন জায়গায় সংঘটিত হয় সেই জায়গাটিকে বোঝায় তাকে অ্যাডভার্ব অফ প্লেস বলা হয়। যেমন হি কেম হিয়ার, তিনি এখানে এসেছিলেন। হিয়ার বলতে একটি জায়গাকে বোঝাচ্ছে, সো হিয়ার অ্যাডভার্ব অফ প্লেস। ডোন্ট গো দেয়ার, ওখানে যেও না। দেয়ার বললেও একটা জায়গাকে বোঝাচ্ছে, সুতরাং দেয়ারটাও কিন্তু অ্যাডভার্ব অফ প্লেস। ডোন্ট গো আউটসাইড, বাইরে যেও না। কাম ইনসাইড, ভিতরে এসো। এই আউটসাইড ইনসাইড এগুলো কিন্তু অ্যাডভার্ব অফ প্লেস। নেক্সট, নাম্বার 3, অ্যাডভার্ব অফ ম্যানার। কোন কাজ ঠিক কিভাবে ঘটে থাকে সেই প্রক্রিয়াকে বোঝায়, সেই অ্যাডভার্ব কি আমরা বলি অ্যাডভার্ব অফ ম্যানার। অর্থাৎ যে অ্যাডভার্ব দ্বারা আমরা বুঝতে পারি ভার্ব বা ক্রিয়াটি ঠিক কি উপায়ে বা কোন পদ্ধতিতে সংঘটিত হয় তাকে অ্যাডভার্ব অফ ম্যানার বলা হয়। আমরা যত সমস্ত অ্যাডভার্ব ডেইলি ইউজ করে থাকি তার 90% অ্যাডভার্ব ম্যানারের মধ্যেই পড়ে, এটা জেনে রেখে দাও। এবং অ্যাডভার্ব ম্যানারের ক্ষেত্রে একটা আইডেন্টিফিকেশন মার্ক হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই, প্রায় 90 to 95% ক্ষেত্রে লাস্টে ly যুক্ত থাকে। যেমন স্লোলি, কুইকলি, ব্রেভলি ইত্যাদি। এখানে একটা এক্সাম্পল আছে, দ্য ম্যান ওয়াকস স্লোলি, ভদ্রলোক ধীরে ধীরে হাঁটেন। এই স্লোলি এই ওয়ার্ডটি বলে দিচ্ছে যে ওয়াক মানে হাঁটা, এই হাঁটার কাজটি কি উপায়ে, কোন প্রক্রিয়ায়, কোন পদ্ধতিতে হয়, ধীরে ধীরে না খুব দ্রুত। তো স্লোলি এখানে অ্যাডভার্ব অফ ম্যানার। একইভাবে ডু দ্য ওয়ার্ক কুইকলি, কাজটি তাড়াতাড়ি করো। দ্য সোলজার্স ফট ব্রেভলি, সৈনিকরা সাহসিকতার সঙ্গে লড়াই করেছিলেন। কিভাবে লড়াই করেছিলেন? সাহসিকতার সঙ্গে, ব্রেভলি। সো ব্রেভলি টু অ্যাডভার্ব অফ ম্যানার। নেক্সট আসবো অ্যাডভার্ব অফ ডিগ্রি। অ্যাডভার্ব অফ ডিগ্রি কাকে বলে? যে অ্যাডভার্ব দ্বারা কোনো কাজ কতটা পরিমাণ বা কি পরিমাণে ঘটে সেই পরিমাণটা বোঝায়, তাকে অ্যাডভার্ব অফ ডিগ্রি বলা হয়। যেমন ধরো আমি বলতে পারি I am fully prepared. I am fully prepared. আমি পুরোপুরি প্রস্তুত। I am well prepared. এই fully, well এগুলি এখানে অ্যাডভার্ব অফ ডিগ্রি। এরকম তুমি আরো অনেক অ্যাডভার্ব অফ ডিগ্রি পেয়ে থাকবে। যেমন ধরো he is quite happy. He is quite happy. দেখো কোয়াইট কতটা হ্যাপি সেই পরিমাণটা বোঝাচ্ছে, সো কোয়াইট অ্যাডভার্ব ডিগ্রি। নেক্সট আমরা আসবো নাম্বার 5, অ্যাডভার্ব অফ রিজন অর পারপাস। আমরা জানি রিজন মানে কারণ, পারপাস মানে উদ্দেশ্য। তো যে অ্যাডভার্ব দ্বারা কোনো কাজ কি কারণে হচ্ছে বা কোন উদ্দেশ্যে হচ্ছে তা বোঝা যায় তাকে অ্যাডভার্ব অফ রিজন অর পারপাস বলে। যেমন আমি একটা সেন্টেন্স বলছি, I am therefore very happy. I am therefore very happy. Therefore এই অ্যাডভার্বটি বলে দিচ্ছে যে কেন আমি খুশি, কারণটা বুঝিয়ে দিচ্ছে। He can't go as he is ill. He can't go as he is ill. So he can't go as he is ill. এখানে দেখো as, এটিও কারণ বুঝিয়ে দিচ্ছে কেন আমি বা সে যেতে পারবে না। তো এই therefore, as, কখনো so, because এগুলি হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন অর পারপাস। And last, number 6, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অর নিগেশন। আমরা জানি অ্যাফার্মেশন মানে সম্মতি সূচক, নিগেশন মানে না সূচক। তো যে অ্যাডভার্ব দ্বারা সম্মতি সূচক বা না সূচক বিষয়টি বোঝা যায় তাকে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অর নিগেশন বলে। যেমন ধরো ইয়াস
I will go. হ্যাঁ আমি যাব। No, I didn't do it. না আমি এটা করিনি। Yes, no. এগুলি হলো adverb of affirmation or negation. So, my dear students, তোমরা adverb and its division সম্পর্কে অনেকটাই ক্লিয়ার কনসেপশন পেলে। এই হচ্ছে মূলত অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ পদ। এর ব্যবহার কিন্তু বহুল ব্যবহৃত একটি পার্ট অফ স্পেশাল অ্যাডভার্ব। সো বিষয়টিকে কোনোভাবে ইগনোর করো না। অনেকেই অ্যাডভার্বকে ইগনোর করে, কোনোভাবেই ইগনোর করো না। আশা করছি তোমাদের ক্লাসটি অনেকটা প্রাণবন্ত হয়েছে। তোমাদের কোনো কনফিউশন থাকলে ডেফিনেটলি আমাকে কমেন্ট করো। ভালো থেকো, স্টে টিউনড, স্টে ব্লেসড। থ্যাংক ইউ।